খোদ শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছেন জনরোষে, এই যে গণহত্যা করেছেন, তিনি তার গণহত্যার রোষ থেকে বাঁচার জন্য, গণহত্যার একটা শাস্তি আছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য শেখ হাসিনা এখন অডিও ফোনে ফোনে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তার দলের লোকদেরকে বলছেন তারা এই মন্দির টন্দির বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, বিএনপির কোনো লোকেরা এইগুলোর সাথে মোটেই জড়িত না। এটা আওয়ামী লীগের লোকজন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার অনুগত লোকেরা এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নয়, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ, এই দেশের সবাই নাগরিক হিসেবে সমমর্যাদার নাগরিক হিসেবে তারা বসবাস করবেন। এই ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ইতিমধ্যে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন জনগণকে, সেটার জন্য আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করব। আর নিশ্চয়ই নির্বাচন হবে, কারণ কোনো অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী থাকে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন তারা একটা ক্রাইসিস মোমেন্টে তারা ক্ষমতা এসেছেন, এবং তারা নিজেরাও বলেছেন তারা এক বিন্দুও তারা দেরি করবেন না, কাজগুলো শেষ হওয়ার পরে তারা নির্বাচন করবেন। আমরা জনগণের কাছে ক্ষমতা ফিরে আসবে, আমরা আশাবাদী তারা সঠিক কাজটাই করছেন। কোটি কোটি মানুষ, এই যে একটি সরকার ছিল, প্লিজ এই কথা বলে যাবেন, একটি সরকার ছিল এই দেশে, বিনা ভোটের সরকার, আপনারা তাকে ভোট দেননি। সে সরকার ক্ষমতায় থেকে গত 15 বছরে জুলুম করেছে। একটা জুলুমবাজ সরকার ছিল, আপনাদের ভোট দিতে দিত না, আপনাদের ভোট না নিয়ে সে ক্ষমতায় থাকতো, জোর করে লুটপাট করত। আপনার তো একটা সন্তান গিয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, জানেন, শেখ হাসিনা তার সেনাবাহিনী, তার পুলিশদেরকে বলেছিল দরকার হলে হাজার হাজার মানুষ মারো। পুলিশের কাছে সে এসএমজি তুলে দিয়েছিল, পুলিশের কাছে তো এসএমজি থাকার কথা না, কিছু এসএমজি তুলে দিয়েছিল যে মানুষ মারো, মানুষ মেরে ঠান্ডা করো, তারপর আমাকে ক্ষমতায় থাকতে হবে। কত বড় রক্ত পিপাসু, কত বড় ক্ষমতা লোভী এই মহিলা, বাংলাদেশ থেকে লুটপাট করে বাংলাদেশ থেকে একেবারেই যাচ্ছে তাই করে দিয়েছে। সুতরাং এমন একটা দেশকে রক্ষা করার জন্য আপনাদের সন্তান জীবন দিয়েছে। এই যে ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়টা সুসংগত করতে চাই না, উৎসাহী হলে চলবে না। চূড়ান্ত বিজয় এখনো হয় নাই, এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমাদের সেই ষড়যন্ত্র ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, আর নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো ভাঙচুর জ্বালাপোড়া করা যাবে না। প্রতিহিংসার রাজ্যে বিএনপি করে না, বিএনপি ভদ্রলোকের দল। এই দেশের 80-90% দল এই দেশের বিএনপি রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ দর্শন উন্নীত বা কর্মসূচি বিশ্বাস করে। কোনো লুটপাট চলবে না, কোনো ঝামেলা চলবে না, কোনো বাড়িঘর ভাঙা চলবে না, সরকারি প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না। সব কিছু কিন্তু দেশের আপনাদের আমাদের সম্পত্তি। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই ব্যাপারে বদ্ধপরিকর যে কোনোভাবে কোনো ধ্বংসাত্মক কিছু করা যাবে না। আপনারা প্রশাসনকে সাহায্য করবেন, প্রশাসনের পাশে থেকে কাজ করবেন, এবং আপনারা দেশের সম্পদ রক্ষা করবেন, কাউকে কোনো প্রকার ঝামেলা করবেন না। যদি ঝামেলা হয়, দল কিন্তু সেই ব্যাপারে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি তাদের সামনে আপনাদের ব্যাপারটি স্পষ্ট জানিয়ে দিলাম, আপনারা এটা মনে রাখবেন।